এটা একটা এসভিস ব্র্যান্ডের একটা স্মার্ট হোম, এটা ইনডোর ক্যামেরা হয়, এগুলো ইনডোর সিসিটিভি ক্যামেরা, যেটার জন্য ওয়াইফাই লাগে। এটাতে দুটো 2 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, যেটা 2K রেজলিউশন প্রোভাইড করে। এখানে লেখা আছে ডুয়াল 2K লেন্স, এআই পাওয়ার্ড হিউম্যান শেপ ডিটেকশন, স্মার্ট কালার নাইট ভিশন। আর এটা ওয়ান টাচ একটা বাটন আছে, এই যে এই বাটনটা, এটা টাচ করলে ডাইরেক্টলি ক্যামেরাটা যে ক্যামেরার অ্যাপ্লিকেশন যে মোবাইলে আছে সেটা ডাইরেক্টলি তার সাথে কথা বলা যাবে মোবাইল ফোনের মতন। এখানে এই ফিচার্সগুলো আছে। এটা এখনও সিল প্যাক অবস্থাতেই আছে। এটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি আর কি। এসভিস ব্র্যান্ডে এটা 4000 টাকা দাম পড়েছে। যদি আমি এটা সিঙ্গেল লেন্স নিই, মানে একটাই লেন্স থাকবে, তাহলে এটা 3000 টাকা মতো দাম পড়বে। এটার বেনিফিট হচ্ছে নিচের লেন্সটা ফিক্স ফোকাস থাকে আর ওপরের লেন্সটা রোটেট করবে, হিউম্যান যে মানুষ ট্র্যাক করার জন্য সে যেদিকে যাবে তাকে দেখাবে, আর নিচেরটা একদিকে ফোকাস করে থাকবে। এটা খুব ভালো ফিচার্স একটা। আমি এটাকে আনবক্সিং করে দেখাবো আর এটা ইনস্টল করে বাকিও। এর একটা মেমোরি কার্ড অর্ডার করেছি আমি। আর একটা কথা বলে দিই, এইসবের জন্য এটা সার্ভেলেন্স ক্যামেরা, তো এই জন্য নর্মাল মেমোরি কার্ড কেউ অর্ডার করবেন না। এর জন্য সার্ভেলেন্সের স্পেশাল মেমোরি কার্ড পাওয়া যায়, এটা ওয়েস্টার্ন ডিজিটাল আর স্যানডিস্কের। আমি ওয়েস্টার্ন ডিজিটাল বেশি প্রেফার করি, ওটা ভালো, মানে ওটার ওয়ারেন্টিও বেশি থাকে স্যানডিস্কের থেকে। এবং ওয়েস্টার্ন ডিজিটালের পার্পেলের দাম একটু বেশি হয়, কিন্তু ওগুলো বেস্ট কোয়ালিটির হয়। আমার বাড়িতে আরও সিসিটিভি ক্যামেরা আছে, ওগুলোতে ওয়েস্টার্ন ডিজিটালের পার্পেলটাই লাগানো আছে। এখানে 512 GB অবধি কার্ড সাপোর্ট করে লেখা আছে। আরও অনেক ফিচার্স আছে যেগুলো আমি পরে এক্সপ্লেন করব। সো দিস ইজ আ এসভিস স্মার্ট হোম ক্যামেরা। এটা স্পেশালি হচ্ছে ইনসাইড বাড়ির ভেতরের জন্য। এটা দুটো ক্যামেরা আছে 2 মেগাপিক্সেলের, 2K রেজলিউশনের। আমি এটা আনবক্স করছি। এই ক্যামেরাটার সাইজ একটু বড়। এটা হচ্ছে ক্যামেরা প্রোটেকশন, লেন্স প্রোটেকশন কভার লাগানো আছে। এখানে টাইপ সি পোর্ট আছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য, আর ল্যান্ড পোর্ট আছে ইন্টারনেট কানেকশনের জন্য, আর ওয়াইফাই দিয়েও কানেক্ট করা যায়। আর কি আছে, এটা ম্যানুয়াল বুক। আর এখানে আছে পাওয়ার অ্যাডাপ্টার কেবল, আই এম শিওর। এটা হচ্ছে ওয়াল হ্যাং করার জন্য, স্ক্রু ড্রাইভার আর পাওয়ার অ্যাডাপ্টার। এটা একটা 5 ভোল্টের অ্যাডাপ্টার। এটা একটা পাওয়ার সাপ্লাই দিয়ে দেখি। একটু বড় সাইজ, আমি একটু ছোট এক্সপেক্ট করেছিলাম। যাই হোক, পারফরমেন্স অনেক ভালো, রিভিউ ভালো আছে। এটা আমি সুইচ দিয়ে দিয়েছি, সুইচ দেওয়ার ফলে এটা অন হয়ে গেছে। আমি এটা আমার অন্য একটা ফোনে কানেক্ট করি। এখানে আমি এসভিসের অ্যাপটা ডাউনলোড করতে হবে। এটা যতক্ষণে কানেক্ট হচ্ছে এটা মুভ করছে অটোমেটিক। এটা 360 মুভ, একদম পেছনে চলে গেল, আবার এটা অটোমেটিক এপাশে ঘুরে আসছে। অটোমেটিক ভয়েস কমান্ড আসছে এটা কানেক্ট করার জন্য। আমি এসভিসের অ্যাপ ইনস্টল করছি, EZVIZ, আপনারা দেখতে পাবেন প্লে স্টোর বা অ্যাপেল স্টোরেও পাওয়া যাবে। প্লে স্টোরে 10 মিলিয়ন ডাউনলোডস আছে, রিভিউ 4.7 আউট অফ 5, ইটস ভেরি গুড। আচ্ছা, এটা ইনস্টল হোক, আমি ভিডিওটা পজ করছি, আবার আসছি আমি ফিরে। অ্যাপ ইনস্টল হয়ে গেছে, আমি ওপেন করে নিচ্ছি। এসভিসের এরকম একটা লোগো আছে।
এবার আমার কান্ট্রি চুজ করতে হবে। এবার যে মেল আইডি দিয়ে কানেক্ট করছো সেই মেল আইডি দিয়ে এখানে কানেক্ট করতে হবে। তো আমি এটা একটা মেল আইডি, আমি যেটা দিয়ে আমি এই ফোনে ইউজ করবো না, এটা আমার আরেকটা ফোন, আমি একটা মেল আইডি অ্যাড করে নিচ্ছি। আমি মেল আইডি দিয়ে লগ ইন করে নিয়েছি। এবার টার্মস অ্যান্ড কন্ডিশনে এখানে বায়োমেট্রিক লোকেশান অন করতে বলছে, ওকে অ্যালাউ, নোটিফিকেশান অ্যালাউ করলাম। অ্যাড ডিভাইস করছি আমি, অ্যাড ডিভাইস। এবার দেখাচ্ছে যে সিলেক্ট ডিভাইস, কোন ডিভাইসটা আমি অ্যাড করতে চাইছি। তো আমার হচ্ছে ইনডোর সিসিটিভি ক্যামেরা। এখানে অনেক অপশান আছে, ওয়াইফাই, রাউটার, মানে এসবিসির যত প্রোডাক্টস আছে, স্মার্ট লক। তো আমার হচ্ছে ক্যামেরাজ। ওকে, ফার্স্ট অপশানটা ক্যামেরাজ আছে, ক্যামেরাজে গেলাম। এবার এখানে স্ক্যান করতে বলছে, আই থিঙ্ক ব্যাক সাইডে কোনো কিউআর কোড আছে, এখানে নিচে একটা কিউআর কোড আছে, আমি এটাকে স্ক্যান করে নিচ্ছি। ও অটোমেটিক স্ক্যান করে নিল। ডিভাইস ইজ পাওয়ার অন দিয়ে দিলাম, ডিভাইসটাকে চিনে নিয়েছে, সেম ডিভাইস। নেক্সট, স্টার্ট। তো ডিভাইসটাকে ইনস্টল করছে, বলছে 1 মিনিট বা তার কম সময় লাগবে। আর এখানে অপশান আছে যে প্লিজ কনফার্ম দ্য ডিভাইস ইজ নট কানেক্টেড বাই ইথারনেট কেবল অর ইন্ডিকেশন ইজ ফ্ল্যাশিং ব্লু। তো আমি এটা চেক অন করে নিলাম, কারণ আমি ওয়াইফাই দিয়ে কানেক্ট করছি। নেক্সট স্টেপ করতে হবে, লোকেশন পারমিশন চাইছে, ওকে করে দিলাম। ওয়াইল ইউজিং দ্য অ্যাপ, ব্লুটুথ অপশান ওকে করে দিলাম, অ্যালাউ করে দিলাম, এগ্রি, ওকে। তো এখানে ডিভাইস সার্চ করছে, আর এখানে একটা ব্লু লাইট কনস্ট্যান্ট ব্লিঙ্ক করে যাচ্ছে যতক্ষণ না কানেক্ট হচ্ছে। নো ডিভাইস ফাউন্ড। তো এখানে আমার ওয়াইফাই চাইছে, কোন ওয়াইফাই দিয়ে আমি কানেক্ট করব। আমি আমার ওয়াইফাইটাকে চুজ করলাম, করে পাসওয়ার্ড দিলাম। কানেক্টিং টু ওয়াইফাই বলে দিল, ওয়াইফাই কানেক্টেড। এই ডিভাইসটার স্পেশাল ফিচার হচ্ছে এটা, আচ্ছা রেজিস্ট্রেশন সাকসেসফুল করে দিল, কনফিগারেশন। হ্যাঁ, এই ডিভাইসটার সবথেকে স্পেশাল ফিচার্স হচ্ছে যেটা অন্য ক্যামেরাতে আমি পাইনি, সেটা হলো যে এটা 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ ডুয়াল ব্যান্ডের ওয়াইফাই রাউটারে দুটো ব্যান্ডকেই সাপোর্ট করে। বাকি যত আছে আমার কাছে টিপি লিঙ্কের আছে, আমার কাছে IMOU ব্র্যান্ডের আছে, বা কুবো ইন্ডিয়ান ব্র্যান্ড আছে একটা, কুবো QUBO, কুবো অনেক পপুলার ব্র্যান্ড। এটা সবাই 2.4 গিগাহার্টজের ওয়াইফাই সাপোর্ট করে, তো এটা একটা প্রবলেম, 5 গিগাহার্টজ সাপোর্ট করে না। তো এখানে ডিভাইস অ্যাডেড সাকসেসফুলি, কিওয়ার্ড সেভ করে নিলাম, নেক্সট করলাম। এবার বলছে এটা কোথায় থাকবে, এটা আমি আমার লিভিং রুমে রাখবো, লিভিং রুম চুজ করে দিলাম। ডিভাইস নেম যা আছে ছেড়ে দিলাম, ওকে করে দিলাম। এখানে কিছু একটা অপশান দিচ্ছে, এগুলো বেসিক অপশান, ডান করে দিলাম, কনফার্ম করে দিলাম। এখানে কিছু কথা সাবস্ক্রিপশান নিতে বলছে, দরকার নেই, সব ক্যান্সেল করে দাও, এসব স্কিপ করে দাও। মেমোরি কার্ড থাকলেই হবে, সব রেকর্ড করা যাবে, অসুবিধা নেই। আচ্ছা, এটা হেজি আসছে, এটা অ্যাকচুয়ালি আমাকে র্যাপারটা তুলতে হবে। কি জানি হেজি আসছে কেন। হ্যাঁ, এবার এখানে আমাকে দেখা যাচ্ছে এই যে আমি ঘরটাকে পুরো দেখাচ্ছি। তো এটা থাক। তো এখানে অপশানস আছে, এখানে
ডেট টাইম দেখাচ্ছে, পিকচার খুবই ভালো কোয়ালিটির। এখানে মেমোরি কার্ড, প্লিজ ইনসার্ট এসডি কার্ড ইন্টু এসভিস ক্যামেরা বলছে। আই থিঙ্ক মেমোরি কার্ডের জায়গা, এই যে তলায় মেমোরি কার্ডের জায়গা আছে, এটা ক্যামেরাটা উপরে তুলতে হবে, নিচে আছে। এখন আমার কাছে কার্ড নেই, পেলে ওটাকে ইনসার্ট করবো। সি পরিষ্কার দেখা যাচ্ছে। আমি সিজারটাকে আনছি। এটা একটা বেস্ট ফিচার হচ্ছে, এখানে না ওয়ান ট্যাপ কল করা যায়, যদি কারো দরকার হয় সে এখানে টাচ করলেই কল চলে আসবে এখানে, মোবাইল ফোনের মতো। আর আমি এটা অ্যাকসেপ্ট করলে আমি কথা বলতে পারবো মোবাইল ফোনের মতো। হ্যালো 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 হ্যালো, আওয়াজ পরিষ্কার আছে, কেটে দিলাম। মানে এই ফিচারটা হচ্ছে এখানে ওয়ান ট্যাপ কল, কারোর যদি দরকার হয়, এই ফোনটা যার কাছে থাকবে সে যদি বাইরে কোথাও থাকে, এখানে টাচ করলেই এখানে ডাইরেক্ট একটা কল চলে আসবে। এখানে কলটা বাজছে, কানেক্ট হয়ে গেল। এই ফিচারটা অন্য কোনো ক্যামেরায় পাইনি আমি। সো ওভারঅল ইজ গুড। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আরও কিছু আপডেটস হলে আমি পরে জানাবো। বাই বাই।